আসসালামু আলাইকুম। দিস ইজ রিয়াজ ফ্রম লাটভিয়া। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার ডরমেটরি এরিয়া বা হোস্টেল এরিয়াও বলতে পারেন। তো এই মুহূর্তে রিগার অবস্থা হচ্ছে এরকম। রিগাতে ফুললি স্নো শুরু হয়ে গেছে, যদিও বা অন্যান্য এরিয়ার তুলনায় একটু কম, বাট এখানে খুবই ভালো পরিমাণ স্নো। সো দেখতে পাচ্ছেন আমার পেছনে সব কিছু একদম হোয়াইট হয়ে গেছে স্নো পড়তে পড়তে। আর এই ওয়েদারে কাজ করতে বা যে কোনো কাজ করতে একটু কষ্ট। আর বের হওয়ার সময় এরকম সেফটি সব কিছু নিয়ে বের হতে হয় যাতে নিজেকে ওয়ার্ম রাখা যায়। সো বেশি কথা বলবো না, এই তো আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন, নিজেও যদিও ভালোই লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে বা এখানে দাঁড়িয়ে কথা বলতে, কারণ একটা এত সুন্দর একটা ভিউ চারপাশে, খুব সুন্দর লাগছে। সো আজকের ভিডিওতে আমি মূলত একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়ে। সো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে প্রথমত যে ডকুমেন্টগুলোর প্রয়োজন পড়বে, সেটার প্রথম হচ্ছে আপনার যদি ব্যাচেলরের অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেটটা লাগবে, এবং এসএসসি এইচএসসিতে মার্কস মিনিমাম আপনার 3 বা 3.5 প্লাস থাকতে হবে। আর মাস্টার্সের ক্ষেত্রে বলি, মাস্টার্সের ক্ষেত্রে আপনার লাস্ট এডুকেশন মানে ব্যাচেলরে আপনার মিনিমাম 60% প্লাস মার্কস থাকতে হবে। লাইক আপনার আমরা যারা ব্যাচেলর কমপ্লিট করেছি, ব্যাচেলরের ক্ষেত্রে আপনার সিজিপিএ হয় 4, সো 4-এর মধ্যে আপনার মিনিমাম হচ্ছে 3 থাকতে হবে। বা বিভিন্ন ইউনিভার্সিটি গ্রেডিং স্কেলটা বিভিন্ন রকম হয়ে থাকে। কিছু ইউনিভার্সিটিতে 60% হলেই 3 ক্রস করে, আবার কিছু ইউনিভার্সিটি 60% হলে 3 হচ্ছে ক্রস করে না। এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি গ্রেডিং স্কেলের উপর। বাট প্রাইভেট ভার্সিটির ক্ষেত্রে 60% স্কেল মানে গ্রেডিং স্কেলটা অ্যাকসেপ্ট করে তারা। সো ব্যাচেলর ক্ষেত্রে তাহলে কী লাগলো, এসএসসি এইচএসসি ডকুমেন্ট, আর মাস্টার্সের ক্ষেত্রে এসএসসি এইচএসসি এবং ব্যাচেলরের ডকুমেন্টস উইথ 60% মার্ক। এরপরে সার্টিফিকেটের পরে আর কি কি লাগতে পারে, নেক্সট যে মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো সেটা হচ্ছে আইএলটিএস স্কোর। আইএলটিএস স্কোরটা কত লাগতে পারে, এটা নিয়ে অনেকের কনফিউশন বা অনেকের সাথে আমার এটা নিয়ে কথা হয়েছে। সো আইএলটিএস নিয়ে যদি বলতে যাও, লাস্ট ইয়ারের ক্ষেত্রে যদি বলি, লাস্ট ইয়ার 5.5 অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করেছে। বাট এই বছর হয়তো বা একটু ডিফারেন্ট কিছু দেখতে হতে পারে। এই বছর ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তাদের রিকোয়ারমেন্ট চেঞ্জ করে ফেলেছে। সো তারা হচ্ছে এখন যেখানে আগে 5.5 চেয়েছিল এখন 6 চায়। সো আপনার এসএসসি এইচএসসি ডকুমেন্টসের পরে বা সার্টিফিকেটসের পরে যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার আইএলটিএস স্কোর। আইএলটিএসে মিনিমাম 6 আপনার থাকতে হবে। সো তাহলে দুইটা জিনিস নিয়ে কথা বললাম, প্রথমত হচ্ছে সার্টিফিকেট, দ্বিতীয়ত হচ্ছে আইএলটিএস সার্টিফিকেট। নেক্সট যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনার সিভি লাগবে একটা। আপনি যদি ব্যাচেলর ক্যান্ডিডেটও হয়ে থাকেন আপনার অবশ্যই একটা সিভি লাগবে। সেটা ইউরোপাস হতে পারে বা রেগুলার যে কোনো সিবি হতে পারে, সেটা ম্যাটার করে না, বাট সিবি অবশ্যই আপনাকে শো করতে হবে। আর মাস্টার্সের ক্ষেত্রে হলে সিবিতে আপনি যে ওয়ার্কস এক্সপিরিয়েন্স বা আপনার যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস বা সোশ্যাল ওয়ার্ক সব কিছু আপনি অ্যাড করে খুব সুন্দর করে গুছিয়ে আপনার সাবজেক্ট ওয়াইজ একটা সিবি আপনি তাদেরকে দিবেন। সো সিবির পরে আর কি ডকুমেন্ট লাগবে, সিবির পরে একটা সুন্দর করে একটা কাভার লেটার লিখতে হবে। কাভার লেটারটা অবশ্যই ম্যাটার করে। কাভার লেটার পড়লে তারা আপনার ইন্টেনশন বুঝতে পারবে বা আপনি ওই কাভার লেটারের মাধ্যমে হচ্ছে নিজেকে রিপ্রেজেন্ট করছেন। ঠিক আছে, সো কাভার লেটারের ক্ষেত্রে যদি আমি বলি কাভার লেটার কীভাবে লিখবেন, আপনার যে কাভার লেটারটা আছে সেটা আপনি চ্যাট জিপিটি বা যে কোনো টুলস দিয়ে, যে কোনো এআই টুলস দিয়ে আপনি সেটা লিখতে পারেন। বাট যেখান থেকে লিখুন না কেন, যে মাধ্যমে লিখুন না কেন, আপনার নিজের ইনফরমেশন সেখানে প্রোভাইড করুন। আপনি আপনার এসএসসি এইচএসসিতে আপনি কী পড়েছেন, আপনার স্কোর কেমন ছিল, আপনার কোন সাবজেক্টে বেশি ইন্টারেস্ট, আপনি সায়েন্স থেকে হলে সায়েন্সের, কমার্স থেকে হলে কমার্স, বা আর্টস থেকে হলে আর্টসের, যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি আপনার ইন্টারেস্টটা শো করুন। কেন আপনি এটা পড়তে চাচ্ছেন, আপনি যদি ব্যাচেলরে আসেন ব্যাচেলরে এই কোর্সটা পড়ে আপনার কী হবে, মাস্টার্সে হলে মাস্টার্সে এই কোর্সটা পড়ে কী হবে, বা আপনি যে ফিল্ডে জব করছেন আপনি ওই জবের সাথে আপনার সাবজেক্টটাকে অ্যালাইন করছে কি না, বা ব্যাচেলর ক্ষেত্রে হলে আপনি ইন ফিউচার পড়াশোনা শেষে আপনার 3 থেকে 4 বছরের ব্যাচেলর কোর্স শেষে আপনি কী করবেন। সো ওভারঅল এই জিনিসগুলো হচ্ছে আপনার কাভার লেটারে আপনাকে ইনপুট করতে হবে। সো কাভার লেটারটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনার ইউনিভার্সিটির ক্ষেত্রেও, ইভেন হচ্ছে এমবাসির ক্ষেত্রেও। সো কাভার লেটারে আরও কি অ্যাড হতে পারে, কাভার লেটারে আরও আপনি অ্যাড করতে পারেন নিজেকে আরও প্রুফ করার জন্য যে আপনি পড়াশোনা শেষে আপনি যদি সায়েন্স থেকে হয় তাহলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যে কোনো ফিল্ডে আপনি জব করবেন, সেটা বাংলাদেশে গিয়ে বা বাংলাদেশের অ্যাপ্লিকেন্ট হলে বাংলাদেশে গিয়ে আপনি সেটা ইমপ্লিমেন্ট করবেন। আর
যদি আপনার মাস্টার্সের ক্ষেত্রে হয়, মাস্টার্সের ক্ষেত্রেও আপনি সেম যে ব্যাচেলরের পড়া শেষে আপনার যদি জব করে থাকেন, জব এক্সপিরিয়েন্স থাকে আপনার সেম রিলেটেড ফিল্ডে ছিল কিনা, যদি রিলেটেড ফিল্ড যদি না হয়ে থাকে কেন আপনি ওই ফিল্ড চুজ করেছেন বা কেন আপনি এই সাবজেক্ট চুজ করেছেন, সবগুলো আপনাকে ওয়ান বাই ওয়ান আপনার কাভার লেটারে নিয়ে আসতে হবে, যাতে কাভার লেটারটা পড়ে বুঝতে পারে যে আপনার কাছে এই ইউনিভার্সিটিটা বা আপনার কাছে এই সাবজেক্টটা কেন ইম্পর্টেন্ট। সেম জিনিসটা হচ্ছে এম্বাসির ক্ষেত্রে, এম্বাসিকেও আপনাকে বোঝাতে হবে যে আপনার কাছে কেন এই কান্ট্রিটা ইম্পর্টেন্ট, কেন এই ইউনিভার্সিটিটা ইম্পর্টেন্ট। সো এই নিয়ে 4টা ডকুমেন্ট নিয়ে কথা বললাম। ফার্স্ট হচ্ছে সার্টিফিকেটস নিয়ে, এরপর আইএলটিএস স্কোর নিয়ে, তারপর সিভি নিয়ে, এরপর কাভার লেটার নিয়ে। এরপর আরও এক্সট্রা কিছু ডকুমেন্ট আপনি অ্যাড করতে পারেন, আপনার যে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস বা যে কোনো আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হোক বা আপনার হচ্ছে এক্সট্রা কারিকুলাম ডকুমেন্টস হোক। বিশেষ করে এক্সট্রা কারিকুলাম সাবমিট করা খুবই জরুরি, সেটা ইউনিভার্সিটির ক্ষেত্রে হোক বা এমবাসির ক্ষেত্রে হোক, অবশ্যই এক্সট্রা কারিকুলাম সাবমিট করা উচিত। আমি নিজেও আমার 4-5টা এক্সট্রা কারিকুলাম ছিল আবার বিজনেস ডিপার্টমেন্ট থেকে, আমি ওগুলো সাবমিট করি। সো এক্সট্রা কারিকুলাম সাবমিট করবেন। এর পাশাপাশি আরও যে ডকুমেন্ট আপনি সাবমিট করতে পারেন সেটা হচ্ছে আপনার ছবি লাগবে। আপনার 35-45 সাইজের ছবি আপনাকে চাইতে পারে তারা। পোর্টালে হয়তো আপনি যে কোনো ছবি আপনি অনলাইন যে কোনো মাধ্যম থেকে কাট করে আপনি বসিয়ে দিতে পারেন, বাট ইন ফিউচারের কথা যদি বলি আপনার 35-45 সাইজের একটা হচ্ছে ফর্মাল ছবি লাগবে। সো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে এই 4-5টা বা ওভারঅল এই ডকুমেন্টসগুলো থাকলে এনাফ, মোর দেন এনাফ, এর থেকে বেশি কিছুর প্রয়োজন নেই। জাস্ট কাভার লেটারের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে যাতে একটা ভালো কাভার লেটার আপনি সাবমিট করতে পারেন। সো ওভারঅল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে এই ডকুমেন্টসগুলোই লাগবে। এই ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করার পরে কি হবে, সো এই ডকুমেন্টগুলো সাবমিট করার পরে প্রথমত আপনার ইউনিভার্সিটি, আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন না কেন, ইউনিভার্সিটি আপনার ডকুমেন্টগুলো ইভ্যালুয়েট করবে। লাইক আপনার হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া মানে 60% আছে কিনা, বা তাদের যে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টসের সাথে আপনার প্রোফাইলটা ম্যাচ হচ্ছে কিনা, এই জিনিসটা তারা ভালো করে ম্যাচ করে দেখবে। এরপরে যদি সব কিছু ম্যাচ হয়ে যায় বা আল্লাহর রহমতে একটা পজিটিভ রিপ্লাই আপনার চলে আসে যে আপনার প্রোফাইলটা তাদের সাথে, যাদের রিকোয়ারমেন্টসের সাথে হচ্ছে যে কি ম্যাচ করেছে বা অ্যালাইন করেছে, সো দেন নেক্সট স্টেপ হচ্ছে আপনার একটা ইন্টারভিউ হবে। সো এটা আপনার সায়েন্সের ক্ষেত্রে হলে অনেক সময় এন্ট্রান্স এক্সাম হয়, প্লাস হচ্ছে একটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টও হতে পারে। ল্যাঙ্গুয়েজ টেস্ট মানে কি কমিউনিকেশন, লাইক স্কাইপে অথবা মাইক্রোসফট টিমসে। সো যে কোনো জায়গায় একটা হচ্ছে কমিউনিকেশন হবে তাদের সাথে আপনার। সো আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা বলি, সেক্ষেত্রে হচ্ছে আমার যখন আমি আপনার হচ্ছে সাবমিট করি, আমার ডকুমেন্টগুলো সাবমিট করি, ডকুমেন্টের সাবমিশনের পর তারা একটা রিপ্লাই দিয়ে যায়, তারা এতদিনের মধ্যে তারা একটা নিউজ বা তারা একটা আমাকে ইনফরমেশন দিবে আমার অ্যাপ্লিকেশনের ব্যাপারে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। আমি এখন বর্তমানে অনেকজনকে দেখলাম অ্যাপ্লিকেশন ফি দিতে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছে। সো যারা অ্যাপ্লিকেশন ফি দিতে সমস্যা ফেস করছে তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হচ্ছে ভিডিও ডিসক্রিপশানে আপনার আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ বা আমার মেইল অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে আমার সাথে অ্যাপ্লিকেশন ফি এর ব্যাপারে কথা বলতে পারেন। সো অ্যাপ্লিকেশন ফিটা কীভাবে পে করবেন, অ্যাপ্লিকেশন ফিটা পে করার ওয়ে হচ্ছে যে কি 2 রকম। একটা হচ্ছে অনলাইন পেমেন্ট, সিম্পল পে এর মাধ্যমে আপনার ইউনিভার্সিটি আপনাকে একটা অনলাইন পেমেন্টের লিঙ্ক দিয়ে দিবে বা একটা টুলস দিয়ে দিবে, ওখানে গিয়ে আপনি আপনার যে কোনো মাল্টি কারেন্সি কার্ড দিয়ে পে করে দেবেন। যেমন আমি আমার ক্ষেত্রে ব্র্যাকের কার্ড ইউজ করেছিলাম, সো ব্র্যাকের কার্ড দিয়েও পেমেন্ট করা যায়। আর এর বাইরে হচ্ছে যে কি কিছু কিছু ইউনিভার্সিটি ব্যাংক ট্রান্সফার করতে বলে। ব্যাংক ট্রান্সফার করতে বললে আপনাকে হয়তো বা আপনি ডিরেক্ট করতে পারবেন না, তো আপনাকে দেশের বাইরে যারা আছে তাদের থেকে আপনি হেল্প নিতে হবে। সেটা আপনি ইউরোপ হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, যে কোনো কারো মাধ্যমে আপনি এটা পেমেন্ট করতে পারেন। বাট যারা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করবেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনারা ট্রান্সফার করার সময় একটা রেফারেন্স নাম্বার থাকবে, ওই রেফারেন্স নাম্বারটা ঠিকভাবে বা আপনি রাইট ওয়েতে দেওয়ার ট্রাই করুন। ওই রেফারেন্স নাম্বারটা হচ্ছে আপনাকে রিপ্রেজেন্ট করে। ওটা যদি ভুল হয় তাহলে আপনার টাকাটা চলে গেলেও আপনি সেটা কোনো প্রুফ নেই বা এটা যে আপনারই টাকা আপনার সেটা প্রমাণ করতে আপনি পারবেন না। সো রেফারেন্স নাম্বারটা ঠিকভাবে দিবেন। সো ওভারঅল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে এই ডকুমেন্টসগুলো প্লাস হচ্ছে অ্যাপ্লিকেশন ফি লাগবে, এর বাইরে আর কোনো কিছুই লাগবে। আর নিজের একটা সেলফ প্রিপারেশন লাগবে, সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি ইন্টারভিউ ফেস করার জন্য। ইউনিভার্সিটি ইন্টারভিউ আমি ধরে নিলাম আপনি অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাপ্লিকেশন করার পর আপনার কিছুদিনের মধ্যে 1 উইক বা 10 ডেজ পরে বললো তার একটা ইন্টারভিউ নিবে, আপনি কীভাবে ইন্টারভিউটার জন্য প্রিপারেশন নেবেন। সো ইন্টারভিউর প্রিপারেশনটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি ওয়েবসাইটটা ফলো করবেন। লাইক আপনার ইউনিভার্সিটি যদি ইউনিভার্সিটি অফ লাটভিয়া হয়, সো ওখানে আপনার দেওয়া থাকবে যে আপনি ওভারঅল এই কোর্সটা পড়ে আপনার ইন ফিউচার কী কী করতে পারবেন বা কোন কোন ফিল্ড আপনি ইউজ করতে পারবেন এটার জন্য। সো আপনি এটা কিন্তু জানতে পারবেন। লাইক আমার ক্ষেত্রে আমি যখন অ্যাপ্লাই করার আগে দেখেছিলাম যে আমার সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস ছিল। সো ইন্টারন্যাশনাল বিজনেস পড়ে আমার এখান থেকে কী হবে বা ইন ফিউচার কী হতে পারে, এই সাবজেক্টটা পড়ার পরে কোন কোন ফিল্ড রিলেটেড বা কোন কোন ফিল্ডে আমি আমার চান্স আছে নিজের, এই জিনিসগুলো আমি আইডিয়া নিয়েছিলাম
প্লাস হচ্ছে ইন্টারভিউর জন্য আরেকটা মেইন ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনার প্রথম সেমিস্টারে কি কোর্স আছে সেটা ফলো করা। সো আপনি যদি দেখেন প্রথম সেমিস্টারে আপনার 4-5টা কোর্স আছে, ওই কোর্সগুলো নিয়ে একটা আইডিয়া নিয়ে নেবেন। সায়েন্সের ক্ষেত্রে হলে সায়েন্সের কোর্সগুলো, কমার্সের ক্ষেত্রে হলে কমার্সের কোর্সগুলো, এগুলো নিয়ে ওভারঅল একটা আইডিয়া নিয়ে নেবেন। আর হচ্ছে আপনি কেন লাটভিয়া আসতে চান, কেন ইউনিভার্সিটি চুজ করছেন, আপনার ক্যারিয়ার গোল কি, বা লাটভিয়ার ওয়েদারের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন কিনা। সবচেয়ে হয়তো মোস্ট চ্যালেঞ্জিং কোয়েশ্চেন হচ্ছে এটা। আপনি অবভিয়াসলি বলবেন আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, আপনি এক্সপ্লোর করতে পছন্দ করেন। আর বাংলাদেশের ওয়েদার আর হচ্ছে লাটভিয়ার ওয়েদারের মধ্যে হিউজ ডিফারেন্স। আপনি এই ডিফারেন্সিয়াল বা এই যে ডিফারেন্স সেটার আপনি এক্সপ্লোর করতে চান, বা আপনি নিজেকে এখানের সাথে কোপ আপ করে আপনি আপনার একটা ইন্টারন্যাশনাল জার্নি বা একটা অ্যাব্রড একটা জার্নি শুরু করতে চান, যেটা দিয়ে আলটিমেটলি আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে। পড়াশোনা শেষে বাংলাদেশে ব্যাক করে আপনি বাংলাদেশে এখানকার হচ্ছে যে কি যে এক্সপিরিয়েন্সটা দিবেন সেটা হচ্ছে যে কি আপনি ওখানে ইমপ্লিমেন্ট করবেন বা ওখানে সেটা ইউজ করবেন, এটাই তাদেরকে মেইনলি বোঝাতে হবে। সো এইটাই হচ্ছে ওভারঅল ইউনিভার্সিটি সামার। ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইন্টারভিউ, প্লাস হচ্ছে ইন্টারভিউতে আপনি কী হতে পারে, এটা হচ্ছে মেইন আইডিয়া। এর বাইরে এক্সট্রা আর কোনো কিছুই নেই। আমি বলবো এটা নিয়ে অনেক বেশি প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট একটা সিম্পল থিং। লাইক আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন, ইউনিভার্সিটি আপনাকে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট নিতে পারে, বা একটা কমিউনিকেশন, যে একটা ভার্বাল একটা কমিউনিকেশন, সেটা জাস্ট হচ্ছে দেখবে যে আপনি কমিউনিকেট করতে পারছেন কিনা। সো দ্যাটস ইট। সো এর বাইরে আর কোনো এক্সট্রা বা কারো কোনো কথায় বা নেগেটিভ কোনো ধরনের মাইন্ডসেট রাখার প্রয়োজন নেই যে ইউনিভার্সিটি অফার লেটার আসবে কিনা, টাকা যে অ্যাপ্লাই করবো অ্যাপ্লিকেশন ফি দিয়ে অ্যাপ্লিকেশন ফি লস হয়ে যাবে কিনা। সো এইসব চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। টার্গেট হচ্ছে যে কি আপনাকে একটাই রাখতে হবে যে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, এই ইউনিভার্সিটি ইন্টারভিউ ভালো করে দিবেন, অবভিয়াসলি মাস্ট আপনার হচ্ছে যে কি অফার লেটার আসবে, কারণ তারাও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাচ্ছে। আমি আমার ইউনিভার্সিটিতে যখন যাই বা আরও অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে যখন কথা বলি, তখন তাদের কাছে একটা জিনিস কমন থিং আমি যেটা পাই যে কি তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলো নিচ্ছে। আপনার হচ্ছে যে কি বাংলাদেশ থেকে হোক, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন স্টুডেন্টগুলো এখানে আসছে, বিভিন্ন রিলেটেড ফিল্ড থেকে। ইভেন অনেককে দেখা যায় সায়েন্স ফিল্ড থেকে ডিরেক্ট বিজনেস ফিল্ডে চলে আসছে, বা জব করেছে আপনার সায়েন্স ফিল্ড থেকে, বাট ইন ফিউচার বিজনেস নিয়ে ক্যারিয়ার করতে চাচ্ছে, তারাও কিন্তু চলে আসতেছে আপনার বিভিন্ন ওয়েতে। সো আপনার নিজেকে প্রুফ করার ওয়ে হচ্ছে যে কি এটাই, যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার নেওয়া, আর ইউনিভার্সিটি সাপোর্ট পেলে ভিসা প্রসিডিউরটা ইজি হয়ে যায়। সো আমি এতটুকুই বলবো আজকের ভিডিওতে, এর থেকে বেশি কিছু আর বলার নেই। সো ভিডিওটা এখানেই শেষ করবো। জাস্ট একটা কথাই বলবো যে সবাইকে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভিডিও এখানেই শেষ করলাম। সো ভিডিওর একদম শেষে চলে আসলাম এখন। ভিডিও শেষে আর বেশি কথা বলবো না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। অলরেডি অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে। সো এটাই। সো ভিডিও শেষে সবাইকে একটা কথাই বলবো, আপনি যদি 2026 সালে যদি লাটভিয়া টার্গেট করে থাকেন, ডিসেম্বর জানুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য সব ডকুমেন্টস রেডি করে ফেলুন। এর বাইরে আর এক্সট্রা কোনো ডকুমেন্টসই নেই, বা হচ্ছে আপনার ডকুমেন্ট অ্যাটেস্টেশন করারও কোনো প্রয়োজন নেই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার জন্য। জাস্ট হচ্ছে আপনার ডকুমেন্টগুলো ইংলিশেই থাকলে হচ্ছে, আর রাইট ওয়েতে সবগুলো স্ক্যান করে সুন্দর করে একটা ফোল্ডার করে ফেলবেন, ইউনিভার্সিটি পোর্টালে আপলোড করে দিয়ে অ্যাপ্লিকেশন ফি দিয়ে আপনার অ্যাপ্লিকেশন শেষ করে ফেলবেন, শেষ, দ্যাটস ইট। এর বাইরে কোনো লিগালাইজেশন, অ্যাটেস্টেশন এগুলোর কোনো কিছু প্রয়োজন নেই। বাট কিছু কিছু ইউনিভার্সিটি হয়তো আপনার ডকুমেন্টগুলো হার্ড কপি দেখতে চায়, অনেক সময় তারা পাঠাতে বলে হার্ড কপি, বাট এটা হচ্ছে অনেক রেয়ার কেস। আপনি ইউনিভার্সিটির সাথে যদি কমিউনিকেট করে তাদেরকে বোঝাতে পারেন বাংলাদেশ থেকে পাঠানো টাফ বলতে পারেন, বা অনেক হচ্ছে যে কি টাইম কনজিউমিং বলতে পারেন, সেক্ষেত্রে তারা হয়তো স্ক্যান কপিজ দিয়ে আপনার কাজগুলো সেরে ফেলবে। সো ওভারঅল হচ্ছে যে কি এটাই আমি বলবো ইউনিভার্সিটির জার্নি, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জার্নি হচ্ছে যে কি এটাই। আশা করি সবার সব ধরনের ডাউট এটা নিয়ে শেষ হলো। আর যদি কারো কোনো ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, মনে কোনো যদি প্রশ্ন থাকে, সেক্ষেত্রে কমেন্টসে আমাকে জানান। আমি সবার কমেন্টসের রিপ্লাই দেওয়ার ট্রাই করি। ইভেন হচ্ছে যারা হোয়াটসঅ্যাপে নক দেন, ফেসবুকে বা মেইল করেন, ইভেন যারা মেইল করে তাদেরকেও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার ফ্রি টাইমে। হয়তো বা আগে পরে হয়, আপনার 2-4 ঘন্টা এদিক সেদিক হয়, বাট আমি চেষ্টা করি সবার সাথে একটা কমিউনিকেট করার বা কমিউনিকেশন রাখার। আশা করতেছি এই ভিডিও সবার হচ্ছে যে কি কাজে আসবে। সো ভিডিও এখানে শেষ করব। আশা করি সবার ভিডিওটা অনেক উপকারে আসবে, আর উপকারে যদি আসে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। বা ইন ফিউচার 2026 সালের জন্য আপনি লাটভিয়া ছাড়াও যদি আপনি পোল্যান্ড, হাঙ্গেরি, লিথুনিয়া, এস্তোনিয়া যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চান, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ এই কান্ট্রিগুলোর বর্তমানে বা ইন ফিউচারে এগুলোর ভিসার ইস্যু আরও ভালো হবে, বা তারা এখন অনেক দিকে শুনে স্টুডেন্ট নিচ্ছে।
সো আমি ভালো করে আপনার একদম পারফেক্টলি আপনার ফাইলটা রেডি করে দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমার নিজেরও এখন কয়েকটা স্টুডেন্ট আছে, আমি কাজ করছি ইনশাআল্লাহ, তাদের আপডেটও খুব রিসেন্টলি পাবেন। সো ভিডিও এখানেই শেষ করব। সবাইকে আসসালামু আলাইকুম।